আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আজকের যে টপিক, আজকে এমআই অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে কিছু বিষয় আছে যেটা খুবই বেসিক, কিন্তু এইটাই সবসময় প্রবলেম করেন আমাদের মেম্বার এবং যারা বাইরের থেকে নক করে তারা, যেই কারণে কাজগুলো ওইভাবে আসলে প্রপারলি তারা কেউ করতেও পারে না। যেমন এই ফোনটার সমস্যা হচ্ছে এমআই অ্যাকাউন্ট এটা লক আছে। আচ্ছা, তো এইটার কাজ করতে হলে আমাদের প্রথমত লাগবে হচ্ছে এই যে আনলক কোড, যদি আমরা পার্মানেন্ট ভাবে করতে চাই। আর আনলক কোড যদি না থাকে তাহলে ওই উপরে যে তালা চিহ্ন দেখছেন এখানে আপনার 5-6 বার ক্লিক করলে আপনার নিচে আনলক কোডটা চলে আসে। আচ্ছা, তো এইটা প্রথমত লাগে হচ্ছে আনলক কোড, এবং দ্বিতীয়ত যেটা লাগে সেটা হচ্ছে প্রোডাক্ট। মানে এটা কেন লাগে, দেখা যাচ্ছে যে আপনার কাজটা যে আপনি করবেন, আপনি ধরেন এখন যেমন এমআই আপনার হচ্ছে পার্মানেন্টের খরচ বেশি, এখন আপনি এটা বাইপাস করবেন সাপোজ, তো আপনার এটা সাপোর্ট আছে কি না এবং কোন টুলসে সাপোর্ট আছে এইটা জানতে হইলেও আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ট বি আপনার আগে এইটা জানতে হবে এটার প্রোডাক্ট কি। এখন অনেকেই কি করেন, গুগল লেন্স দিয়ে ছবি তুলে আনুমানিক একটা ধারণা করেন। আসলে এইভাবে হয় না, কিছু জিনিস থাকে এগুলা প্রপারলি জানতে হয়। যেমন অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে এটাও ভ্যারি করে, একই সাথে আপনার হচ্ছে এটার প্রোডাক্ট কি। ঠিক আছে, তো এই যে যে বিষয়গুলা, যেমন আমাদের এমআই ক্লাস 1 দেখলে আপনার প্রোডাক্ট নিয়ে আর কোনো টেনশন হবে না, মডেল ভার্সন নিয়ে টেনশন হবে না। তো অবশ্যই এমআই ক্লাস 1টা আগে দেখবেন, এটা গেল একটা। দ্বিতীয়ত, আপনি যখনই এখান থেকে আনলক কোডটা পাচ্ছেন, এখন আসেন কান্ট্রি কিভাবে চেক দিবেন। এখন কান্ট্রি যখনই আমি বলি যে এটার যখন বলেন যে পার্মানেন্ট এটা আনলক করব, যখন বলি যে এটার কান্ট্রি কি, তখন কি করেন, একটা পিকচার পাঠিয়ে দেন শুধু এই সেটের লক। তো তখন এমনিতে আপনার কাজ আমি করব না, আগে প্রপারলি বুঝতে হবে আর আমাদের মেম্বারদের শিখতে হবে। অন্যজন করে দেবে এইভাবে আর কতদিন। আচ্ছা, তো mi farmer.net যাবেন, যাওয়ার পরে আপনি এখানে যে আইমিআই চেকার আছে আপনার এইখান থেকে আপনার আগে যেমন হচ্ছে চেক দিলে আপনার দেখতে পারতেন যে সেটটা হচ্ছে কোন কান্ট্রির। ঠিক আছে, তো এখন যেটা হয়, এখন এইখান থেকে হচ্ছে আপনার শুধু ফাইন্ড মাই ডিভাইসটা অন আছে নাকি, মানে এইটা শুধু দেখা যায়। আর মাঝে মাঝে আপনার হচ্ছে কান্ট্রি দেখায়, কিন্তু বেশিরভাগ টাইম এখন আপনি কান্ট্রি দেখতে পারবেন না। তাহলে আপনি কান্ট্রি কিভাবে দেখবেন? তো আজকের এই বিষয়ে আপনি A to Z ক্লিয়ার হয়ে যাবেন। যখনই আপনি পার্মানেন্ট কাজটি করবেন তখন মাস্ট বি আগে আপনার কান্ট্রিটা চেক দিতে হবে। যদি আপনি অ্যাকুরেটভাবে কান্ট্রিটা চেক দিতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে কাজটিকে সাবমিট দিতে পারবেন। আচ্ছা, এখন দেখুন এইখানে যখন আপনি চেক করবেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এইখানে আপনার টাইপ করতে ভুল হয়, ছোট হাত বড় হাতের এই ধরনের সমস্যাও যদি হয়, অনেক সময় দেখায় যে ফাইন্ড মাই ডিভাইস অফ, কিন্তু ওইটা একমাত্র আপনার ভুলের কারণে দেখাইছে। এটা মাথায় রাখবেন, কিছু কিছু আপনার এই কোডে আপনার থাকে হচ্ছে যেমন জিরো, আপনারা অনেক সময় জিরোর জায়গায় ও দেন, আবার থাকে হচ্ছে ও, আবার ওর জায়গায় আপনার জিরো দেন। এই যে যে প্রবলেমটা, এইটার কারণে অনেক সময় আপনার হচ্ছে অ্যাকুরেট ইনফরমেশনটা পান না, যেই কারণে পরবর্তীতে ফ্লাশ করতে যায় হার্ড রিসেট করে আরেকটা মানে সমস্যায় পড়েন। আচ্ছা, তো এইটার আমরা দেখছি ফাইন্ড ডিভাইস এটার হচ্ছে অন আছে। আর এটা মাথায় রাখবেন, আপনি যদি অথরাইজ দিয়ে ফ্লাশিংও করতে যান, ফাইন্ড ডিভাইস যদি এফএমআই যদি অন থাকে তাহলে অথরাইজ দিয়ে আপনি ফ্লাশিং করতে পারবেন না। আচ্ছা, তো এই যে যে সেটটা, এই সেটটা এখন আপনার কান্ট্রি আমাদের আগে চেক করতে হবে। কেন কান্ট্রি? দেখা যাচ্ছে আপনি কাস্টমার আপনাকে বলছে যে আপনি পার্মানেন্ট করে দেন, তো পার্মানেন্ট করতে হলে আপনার কান্ট্রি মাস্ট বি চেক করতে হবে। তো কান্ট্রি এখন কিভাবে চেক করবেন এটা আপনার প্রশ্ন থাকতে পারে। এখন এইখান থেকে আপনি যতই এখন ট্রাই করেন আপনার এখান থেকে কিন্তু আপনি দেখাবে না, এই সেটটার কান্ট্রিটা দেখাবে না। আচ্ছা, তো এই যে যে বিষয়টা, এইটা আপনি কিভাবে খুব সহজেই সমাধান করবেন। আচ্ছা, প্রথমত যেটা করবেন, আমাদের gdsunlock.com রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না, লগ ইন করতে পারবেন। আচ্ছা, লগ ইন করার পরে আপনি সুন্দরভাবে এই সেটের আইমিআই দিয়ে আপনি খুব সহজেই আপনি বের করতে পারবেন যে এইটা কোন কান্ট্রি। ঠিক আছে,
আচ্ছা, তো এখন দেখুন আমরা চলে আসলাম gdsunlock.com-এ। আসার পরে নিউ অর্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে ক্যাটাগরি আগে সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে আপনার এই যে আইমিআই চেক, এসএন চেক এইটা, এবং এখান থেকে দেব হচ্ছে এমআই কান্ট্রি চেক আপনার বাই আইমিআই এইটা দেব। আচ্ছা, এই যে দেখেন এখানে ডিসক্রিপশনে বিস্তারিত লেখা থাকে কোন জায়গায় আপনার আইমিআইটা লিখবেন। আচ্ছা, এখানে একটা সেটের কাজ করবেন, আপনার প্রাইস পড়বে অনলি 20 টাকা, মানে বাংলা টাকা 20 টাকা এটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আপনার আইমিআইটা আপনি যেটা করলেন, আপনি এই লিঙ্কে দিয়ে আপনি এখানে সাবমিট করে দিলেন, টিক দিয়ে সাবমিট করে দিলেন। আচ্ছা, আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেবে, বাংলা টাকার কথা বলতেছি, 20 টাকা কেটে নেবে। এখন আপনি যেটা আপনি দেখেন, এখন যদি অর্ডারে যাওয়ার পরে অর্ডার লগে ক্লিক করেন তাহলে দেখছেন যে কাজটি আপনার পেন্ডিং আছে, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে আবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আবার যদি যান দেখেন কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা কোন কান্ট্রির, ঠিক আছে, এভরিথিং আমরা বিস্তারিত পাচ্ছি যে এইটা আপনার হচ্ছে সেল হয়েছে কোন জায়গায় এবং কোন জায়গায় আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়েছে, এভরিথিং দেখতে পাচ্ছি। তো এই যে সিস্টেমটা, এখন আপনি যেটা করতে পারবেন, যেহেতু আপনার কোন দেশে সেট এটা আপনি শিওর হইলেন, এখন আপনি এটা পার্মানেন্ট আনলকের জন্য সাবমিট করতে পারবেন। তো এই যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু আপনি যখনই নিজে নিজে করবেন, প্রথমত আপনার আস্তে আস্তে আপনার কাজের দিক থেকে ডেভেলপ হবেন। দ্বিতীয়ত যেটা হবে, অন্যর আশায় পড়ে থাকতে হবে না। তৃতীয়ত যেটা হবে, নিজের কাজ নিজে করতে পারবেন। চতুর্থত যেটা হবে, কাস্টমারকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আপনার পার্মানেন্টের কান্ট্রির বিষয়। এরপরে আমরা আসব হচ্ছে এই সেটই আমরা যেটা করব, প্রোডাক্ট চেক করে আমরা হচ্ছে বাইপাস করব। তো বাইপাস আপনারা খুব সহজেই কিভাবে করবেন এটা নিয়ে এর পরবর্তী ক্লাস আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।